নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথাবার্তা বলবো। তোমরা জানো জিআরবিটি গ্রুপ ডি রেজাল্ট কয়েকদিনের মধ্যে বেরিয়ে যাবে। যখন বেরিয়ে যাবে সেটা নিয়ে ডিটেল কথাবার্তা বলবো, কিন্তু আজকের যে এন্টায়ার ভিডিওটি সেটা ওটার উপরই ফোকাস হবে যে জিআরবিটি গ্রুপ ডির পর কি। 2020 থেকে জিআরবিটি প্রসেস তোমরা দেখছো অনগোয়িং। জিআরবিটি গ্রুপ সি রিক্রুটমেন্ট হয়েছে, জিআরবিটি গ্রুপ ডি রিক্রুটমেন্ট হবে। তোমরা 2-3 মাসের মধ্যে জয়েনিং করে নেবে, ফার্স্ট তোমরা স্যালারিও পেয়ে যাবে। নাও হোয়াট উইল হ্যাপেন আফটার দ্যাট, আমাদের কাছে কী কী পাইপলাইন আছে, এবং আনফর্চুনেটলি সবাই তো আর জিআরবিটি পাবে না। তোমরা যারা অলরেডি প্রিপারেশনে আছো এবং তোমরা যারা নতুন প্রিপারেশন করছো ফর ডিফারেন্ট টিপিএসসি এক্সামস, আমরা কোন কোন এক্সামের পাইপলাইন এখন আমাদের কাছে আছে, আমরা কোন কোন এক্সামসের জন্য নেক্সট আমরা প্রিপারেশন করব, কি সময় নিয়ে কি উদ্যম নিয়ে আমরা প্রিপারেশন করব, তার উপরই আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন আমি ভিডিওটি শুরু করছি। তো সর্বপ্রথম আমাদের যেটা দেখা উচিত সেটা হলো আমাদের যে সরকারি চাকরির ক্ষেত্রে, আই এম অনলি টকিং অ্যাবাউট এক্সক্লুসিভ গভর্নমেন্ট রিক্রুটমেন্ট। এটার মধ্যে কী কী বড় বড় রিক্রুটমেন্ট, জেনারেলিস্ট অ্যাজ ওয়েল এজ স্পেশালিস্ট রিক্রুটমেন্ট আছে, আমি সবই বলছি। 224খানা পোস্টে জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের পোস্ট ডিক্লেয়ার করা হয়েছে কয়েকদিন আগে টিপিএসসির থ্রুতে। ভেটেরিনারি অফিসারের পার্সোনালিটি টেস্ট আছে, যেটা অবভিয়াসলি হচ্ছে বা হবে। ত্রিপুরা সিভিল সার্ভিসেসের রেজাল্ট অ্যাওয়েটিং, পুজোর আগে দিয়ে দিতে পারে। ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের প্রসেস অনগোয়িং। টিপিএসসি কম্বাইন্ড টু মেইনস রেজাল্ট অ্যাওয়েটিং, পুজোর আগে দিয়ে দিতে পারে। জিআরবিটি গ্রুপ ডির ফাইনাল মেরিট লিস্ট অ্যাওয়েটিং, এটা 2-3 দিনের মধ্যে দিয়ে দেবে। ট্যাট রিক্রুটমেন্ট পেন্ডিং সিন্স এ লং টাইম বিকজ অফ লট অফ চেঞ্জেস ইন গাইডলাইন্স। তো সেটার জন্য আমরা ওয়েট করছি, দো ইট ইজ এ স্পেশালিস্ট পোস্ট, কিন্তু আই এম এক্সপেক্টিং মোর দেন 1000 পোস্ট নাও। টিপিএসসি কম্বাইন 3 নোটিফিকেশন মডিফাইড পোস্ট টু বি অ্যাডেড, এটা তো তোমরা জানো পোস্টপন্ড হয়ে আছে, এটাও পুজোর আগে দেওয়ার চান্সেস আছে। স্পেশাল এক্সিকিউটিভ ফাইনাল মেরিট লিস্ট রেজাল্টস পেন্ডিং অ্যান্ড অ্যাওয়েটেড, এটা অনেক দিন ধরে আছে, পুজোর আগে চান্সেস আছে। সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের এক্সাম টু বি হেল্ড এট নভেম্বর 2024। ত্রিপুরা সিভিল সার্ভিসেস ফ্রেশ রিক্রুটমেন্ট, এটা এই ত্রিপুরা সিভিল সার্ভিসেস শেষ হবে, এরপরে ফাইল প্রসেস হবে, মোস্টলি ধরতে পারো ডিসেম্বর-জানুয়ারির দিকে। তারপর ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস ফ্রেশ রিক্রুটমেন্ট, এটা ফাইনাল অ্যাপ্রুভেলের জন্য পেন্ডিং আছে। জেআরবিটি 2 প্রকিউরমেন্ট প্রসেস ইজ অন, অ্যাওয়েটেড মিডল অফ নেক্সট ইয়ার, ঠিক আছে। অ্যানাদার টিপিএসসি কম্বাইন্ড ইজ ইন পাইপলাইন, যেটা হলো এন্ড অফ 2025। তো বেসিক্যালি শিডিউলস উইল বি প্যাক টিল 2026-2027 given such circumstance an ideal candidate must carry on his or her preparations targeting different exams। সবচেয়ে আগে কম্বাইন 3-তে ওরা এত টাইম নিচ্ছে, কতখানা পোস্ট অ্যাড করবে সেটা আমাদের জানা নেই। যদি বেশি পোস্ট অ্যাড করে, হুইচ ইজ এ মানে ব্লেসিং ইন ডিসগাইজ ফর অল অফ ইউ, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো উই আর অল ওয়েটিং ফর জিআরবিটি 2। এখন অবধি যেটা দেখা যাচ্ছে যে ডিফারেন্ট ডিপার্টমেন্টসের প্রকিউরমেন্ট চলছে, লাইন ডিপার্টমেন্টসের ওদের অ্যাপ্রুভেল চলছে রিগার্ডিং রিক্রুটমেন্ট রুলস অ্যান্ড অল রিগার্ডিং ডিফারেন্ট পোস্ট। তো সেগুলো ফাইনালাইজ করার পরই জিআরবিটি 2 এর একটা ফাইনাল সংখ্যা আসতে পারে আমাদের সামনে। Apart from that, we have Tripura Civil Services 40 posts. We may have Tripura Secretariat Services. আমি মে হ্যাভটা বলছি কারণ এটা একটা টাইমে কনফার্ম ছিল, কিন্তু এখনও এটা ফাইনাল অ্যাপ্রুভেলের জন্য পেন্ডিং আছে। সো মে হ্যাভ, বাট যদি হয় তাহলে ওটা 35-45 পোস্টের জন্য আছে। তারপরে পিএ আছে, অ্যানাদার টিপিএসসি কম্বাইন্ড ইজ ইন পাইপলাইন, কারণ টিপিএসসি কম্বাইন্ডের মিসলিনিয়াস পোস্টের আন্ডারে অনেকগুলো পোস্টই খালি আছে। সো 2025-এর দিকে এন্ডের দিকে উই ক্যান এক্সপেক্ট অ্যানাদার মিসলিনিয়াস এক্সাম। তো এতগুলো এক্সাম আছে আমার পাইপলাইনে। অ্যাপার্ট ফ্রম দিস, আমি এখনও এগুলি নিয়ে তো কথাবার্তা বলিনি। তোমরা জানো যে কন্ট্রাকচুয়াল চাকরিতে 3-3টা জায়গাতে মোস্টলি হয়। সোফেডে চাকরি হয়, তারপর তোমার টিআরএলএমে চাকরি হয়, অ্যাজ ওয়েল এজ তোমার অনেক সময় ডিফারেন্ট যেগুলো মিশনস আছে, স্মার্ট সিটি মিশন, এমসির আন্ডারে, অনেক কিছুর আন্ডারে ছোটো ছোটো চাকরি বাকরি হয় কন্ট্রাকচুয়ালে। সেগুলো নিয়ে আমি খুব একটা কথাবার্তা বলি না, কারণ কেন, আই ফার্মলি বিলিভ কে ওয়ান্স ইউ এন্টার সামওয়্যার ইট ইজ ভেরি হার্ড ফর ইউ টু প্রিপেয়ার। এবং তুমি যদি এন্ট্রি নিচ্ছই, অ্যান্ড ইফ ইউ আর নট আর্নিং 35-40,000, দেন দ্যাট ইজ নো পয়েন্ট বিইং এ গ্র্যাজুয়েট। তো আমি সেই জন্যে মানে এই যে চাকরিগুলি, দো আই ডোন্ট ডিমিন ইট, দে গিভ ব্রেড অ্যান্ড বাটার, বাট এগুলির কোনো কনসিস্টেন্সি নেই। তো সেই জন্যে আমি সেগুলোকে হাইলাইট করি না, বাট দে ডু কাম আপ ফ্রম টাইম টু টাইম, যেটা তোমরা সবাই জানো। নাও হোয়াট শুড ইউ আইডিয়ালি ডু, কোন পরীক্ষার প্রস্তুতি অবিলম্বে শুরু করা উচিত, এবং আপনার কিভাবে প্রস্তুতিটা শুরু করা উচিত, এবং প্রস্তুতি আপনার কতটা সময় বিনিয়োগ করা উচিত, ঠিক আছে। সো এই হলো মেজর কোয়েশ্চেন, যেটা আমাকে অনেকেই বলছে টাইমলাইনে। তো আমি তোমাদেরকে সিম্পল একটা কথা বলি, আমার প্রিপারেশন হতে হবে ত্রিপুরা সিভিল সার্ভিসেসের, ইফ আই এম এ নিউ স্টুডেন্ট অর আই এম এন ওল্ড স্টুডেন্ট।
ত্রিপুরা সিভিল সার্ভিসেসের যদি আমি প্রিপারেশন নেই, ইট কাভার্স ভাস্ট এরিয়াজ অফ ট্যাট, ইট কাভার্স ভাস্ট এরিয়াজ অফ অল দ্য টিপিএসসি এক্সামস অ্যাপার্ট ফ্রম স্পেশালিস্ট এক্সামস। আমি যদি জেনারেলিস্ট ক্যাটাগরি হয়ে থাকি, আজকে তুমি যদি এমবিবিএস হয়ে থাকো তো তোমার জন্য জেনারেল মেডিকেল ডিউটি অফিসার ছাড়া বা ভেটেনারি ছাড়া তো তোমার কাছে কোনো উপায় নেই ইন দ্যাট স্পেসিফিক রোল। আজকে তুমি যদি এগ্রিকালচার গ্র্যাজুয়েট হয়ে থাকো, তুমি জেনারেলিস্টও দিতে পারো প্লাস এগ্রি অফিসারও দিতে পারো, দ্যাট ইজ এ ফ্লেক্সিবিলিটি ফর ইউ। আজকে তুমি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকো তাহলে তুমি জেনারেলিস্টও দিতে পারো, আবার ইঞ্জিনিয়ারিং সার্ভিসও দিতে পারো, দ্যাট ইজ ভেরি স্পেসিফিক টু ইউ। কিন্তু আমি ওভারঅল যারা আর্টসের স্টুডেন্ট বা জেনারেল স্টুডেন্ট, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, বা সবচেয়ে বেশি ভলিউমে রিক্রুটমেন্ট, সবচেয়ে আগে আমার কথাটা মনে রাখবে, দ্য মোর দ্য ভলিউম অফ রিক্রুটমেন্ট ইজ, দ্য বেটার ইজ ইয়োর চান্স অফ গেটিং টেকনিক্যালি নাও ইট ইজ, কারণ কম্পিটিশন ইজ কাটথ্রোট। তো যারা এই টিপিএসসি 1 কম্বাইন 1 কম্বাইন 2 মিস করে দিয়েছো এবং কম্বাইন 3 এর জন্য ওয়েট করছো, তো তোমাদেরকে আমি সবচেয়ে আগে বলবো যে স্টার্ট প্রিপেয়ারিং ইন দ্য লাইন্স অফ ত্রিপুরা সিভিল সার্ভিসেস, এবং প্রিলিমসের জন্য প্রিপারেশন নিতে থাকো, মেন্সের জন্য প্রিপারেশন নিতে থাকো। ওয়ান্স ইউ আর অ্যাডাপ্টেবল টু ত্রিপুরা সিভিল সার্ভিসেস, তোমরা টিপিএসসির আন্ডারে যে কোনো এক্সামের জন্যে সুমোটো প্রিপারেশন করবে। সবচেয়ে আগে ইফ ইউ স্টার্ট উইথ দ্য হার্ডেস্ট, ইট ইজ ভেরি ইজি ফর ইউ টু সুইচ ওভার টু দ্য থিংস উইচ আর নট সো হার্ড অর ইন্টারমিডিয়েট। ফর এক্সাম্পল, আজকে ত্রিপুরা সিভিল সার্ভিসের সাথে তো আমি ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসেসের কম্পেয়ার করতে পারি না। উইথ ডিউ রেসপেক্ট টু দ্য ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস, ইটস এ ভেরি নাইস ক্যাডার, কিন্তু ব্যাপারটা হলো ত্রিপুরা সিভিল সার্ভিস তো হায়েস্ট ক্যাডার। তো আমি যদি সুমোটো ত্রিপুরা সিভিল সার্ভিসেসের প্রিপারেশন নিচ্ছি, তাহলে কিন্তু আমি বাই ডিফল্টই ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসেসের যে সিলেবাসটা আছে সেটা প্রিপেয়ার করছি। অবভিয়াসলি টাইপিং টেস্ট তোমাদের আলাদা করে প্রিপেয়ার করতে হবে। সিমিলারলি ফর পিএ অলসো, যারা ত্রিপুরা সিভিল সার্ভিসেসের প্রিপারেশন নিচ্ছ, পিএর সিলেবাস ওরা পুরোপুরিভাবে কভার হচ্ছে। সিমিলারলি ফর টিপিএসসি কম্বাইন্ড ইভেন্ট, যারা ত্রিপুরা সিভিল সার্ভিসেসের প্রিপারেশন নিচ্ছ, অ্যাপার্ট ফ্রম দ্য কোর নর্থ ইস্ট পার্ট, যেটার জন্য খুব বেশি টাইম স্পেন্ড করতে হয় না, রেস্ট অল দ্য পার্টস আর পার্ট অফ ত্রিপুরা সিভিল সার্ভিসেস। তো আমি নতুন যারাই আছো বা যারাই মানে নেক্সট প্রিপারেশন করছো, যাদের মাইন্ডসেট একটা আছে যে না স্যার আমি একটা পার্টিকুলার এক্সামের জন্য প্রিপারেশন করবো, দ্যাট ইজ এ রং মাইন্ডসেট। আই এম টেলিং ইউ অ্যাগেইন, দিস ইজ এ রং মাইন্ডসেট টু প্রিপেয়ার ফর অনলি ওয়ান এক্সাম। এটাতে সর্বনাশ হওয়া ছাড়া আর কিছুই হবে না, বুঝতে পেরেছো? ইট ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট টু স্টার্ট and to give each and every exam, কারণ anyway the exams are less. তুমি যদি 4টে এক্সাম দাও তাহলে তোমার একটা হিট হওয়ার চান্সেস আছে। তুমি একটা এক্সামের মধ্যেই 100% হিটের ট্র্যাক রেকর্ড থাকা কিন্তু মোটামুটি আমি বলবো ইম্পসিবল। তো এটাই হলো আমার বক্তব্য। আরেকটা কোয়ারি আছে এখানে, যেটা বলছে যে স্যার আমি আইডিয়ালি কী দিয়ে শুরু করব। দেখো 99% অফ দ্য সিলেবাস অফ টিপিএসসি, তুমি যদি সিলেবাসটা ফলো করো এবং তুমি যদি লাস্ট কয়েকটা ইয়ারের প্রিপারেশন মানে কোয়েশ্চেন পেপার যদি তুমি দেখো, তাহলে কিন্তু তোমরা ভালোভাবে বুঝে যাবে যে কী রকম স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন আসছে। এবং তুমি যদি সেই স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেনগুলি অনলাইন সার্চ করো, বিকজ দিজ আর অল জেনারেলিস্ট এক্সামস, তাহলে তুমি 99% অফ দিস এরিয়াস দ্যাট ইউ আর গেটিং ওপেনলি ইন দ্য অনলাইন পার্ট। আর যা 10%, লেটস সে 90% তুমি পেলে, 10% তুমি পেলে না, উই আর দেয়ার টু হেল্প ইউ আউট। তো এরকম কোনো রকেট সায়েন্স নেই যে তুমি পার্টিকুলার পাচ্ছ না। আজকে অবধি আমি কোনো সিরিয়াস ক্যান্ডিডেটকে দেখিনি যে সত্যি কথা বলতে যে ম্যাটেরিয়ালের জন্য আটকে রয়েছে। নো, নট এ সিঙ্গেল সিরিয়াস ক্যান্ডিডেট হ্যাজ আস্কড মি ফর ম্যাটেরিয়াল। দে ফাইন্ড দেয়ার ওন ম্যাটেরিয়াল, দে ফাইন্ড দেয়ার ওন নোটস, দে মেক ইট আউট অ্যান্ড দে পারফর্ম রিয়েলি ওয়েল। কাজেই ইট ইজ অলসো অ্যান আর্ট টু ফিগার আউট ফ্রম ওয়্যার ইউ উইল টেক দ্য নোটস। তুমি কয়টা সোর্সকে অ্যামালগামেট করে একটা পার্টিকুলার এরিয়ার উপর নোট বানাবে, বা তুমি কিভাবে কয়েকটা সোর্সের থেকে ফর এক্সাম্পল রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টার আমি টেক্সট বুক থেকেও করে নিলাম, আমি RS আগরওয়াল থেকেও করে নিলাম, এবং আমি যা অনলাইন সোর্সেস পাচ্ছি 4-5টা থেকে করে নিলাম, তাহলে কি তোমার মনে হয় যে তুমি কোনোদিনও রেশিও অ্যান্ড প্রপোর্শনে আটকাবে? সো দ্য অ্যান্সার অফ অল দিস কোয়েশ্চেন্স লাইজ উইথ ইউ। তোমরা শুধু একটা গাইডেন্স চাও যে তোমাদেরকে কেউ বলে, দ্যাট উই উইল প্রোভাইড। আমরা তো প্রোভাইড করছি অনলাইন, তো আমরা তোমাদেরকে ভিডিও দিচ্ছি ইন দ্য টার্মস অফ হোয়াট এভার গাইডেন্স উই ক্যান। অফলাইন অলসো উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু হেল্প ইউ দ্য ওয়ে উই ক্যান। তো আশা করি তোমরা জিনিসগুলি বুঝতে পারছো এবং তোমরা প্রিপারেশন নেবে। 6 months অফ প্রিপারেশন ইজ মাস্ট ফর এনি টিপিএসসি এক্সামিনেশন। কোনো মানে পৃথিবীর সবচেয়ে বড় যদি সায়েন্টিস্টও হয়ে থাকে 6 months প্রিপারেশনে কমে, ইট ইজ ভেরি হার্ড ফর দ্যাম টু ক্র্যাক, কারণ অনেকগুলি ফ্যাক্টার্স ইনভলভ করে ফর এনি পার্টিকুলার এক্সাম টু ক্র্যাক। ঠিক আছে, তো আশা করি তোমরা ভিডিওটি ভালোভাবে শুনেছো, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি উইল শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন রাখছি।